তোমরা আগের অনেক ভিডিওতে কমেন্ট করেছো যে দাদা যে বর্তমানে অন্নপূর্ণা যে যোজনার ফর্ম ফিল আপটা অনলাইনে হচ্ছে, তো সেটা মোবাইল থেকে কীভাবে আবেদন করবো সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করতে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো যে বর্তমানে অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন মোবাইল থেকে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং কোথায় কোন ডিটেলস বসাবেন, যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তারা কোন অপশন সিলেক্ট করবেন, কোন ভুলগুলি কিন্তু আপনাকে একদম করলে চলবে না, সেই ভুলগুলি করলে আপনার ফর্মটা রিজেক্ট হলেও হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে অনলাইন আবেদন কীভাবে করবেন, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এবার ফর্ম ফিল আপের সময় কোনো যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এডিট কীভাবে করবেন। এবং সঙ্গে অনেকের কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন কিন্তু এখানে অনলাইন আবেদনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হচ্ছে না কেন, অথবা সবাইকে কি অনলাইন আবেদন করতে হবে, যারা অফলাইনে ফর্মটা জমা দিয়েছে তাদেরকে আবার পুনরায় অনলাইন আবেদন করতে হবে। এই সব বিষয় কিন্তু অনেকে কোয়েশ্চেন করেছে। তো সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো, এবং কীভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি social registry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। এবার কিন্তু যারা মোবাইল থেকে আবেদন করছেন তারা থ্রি ডট অপশানে ক্লিক করে এখানে একটা অপশান দেখতে পাবেন যে ডেস্কটপ সাইট, এই অপশানটা কিন্তু সিলেক্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ঠিক আছে, এরপর মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আপনি মোবাইল থেকে আবেদন করছেন, সেক্ষেত্রে কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, কোন কোন জিনিস আপনাকে ভুল করলে চলবে না। সেই জন্য অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেন্ট লগ ইন আপনার সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে। আচ্ছা, এখানে কোন মোবাইলে বসাবেন, যে কিন্তু হেড রয়েছে তার মোবাইল নাম্বারটা বসাবেন, সেক্ষেত্রে ভালো হয়। সেক্ষেত্রে মোবাইলের ওটিপি বসিয়ে তারপরে কিন্তু ভেরিফাই এর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখুন এবার আপনি কোন ডিটেলস বসাবেন ভালো করে দেখে রাখুন। সর্বপ্রথম এখানে বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান তার কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য বলা হয়েছে যে বেসিক ইনফরমেশান আপনাকে বসাতে হবে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন। ঠিক আছে, সেক্ষেত্রে তার এখানে নামটা বসিয়ে নেবেন, যেটা আধার কার্ডে রয়েছে কিন্তু, ঠিক আছে, সেই নামটা কিন্তু আপনাকে বসাতে হবে। সেই নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে বসাবেন। এবার অনেকে বলতে পারে যে হেড অফ ফ্যামিলি কাকে রাখবো। দেখুন আপনার পরিবারের যে বড় রয়েছে তাকে রাখতে পারেন, অথবা যে আপনার রেশন কার্ডে যে হেড রয়েছে তাকেও রাখতে পারেন। ঠিক আছে, তারপর কিন্তু তার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে অনেকে বলেছে যে যারা জেনারেল তারা কোন অপশান সিলেক্ট করবে, তার কিন্তু এই প্রথম অপশানটা ইউআর অর্থাৎ যে আনরিজার্ভ ক্যাটাগরি, এটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, তারপর এখানে রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার, যেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে। অর্থাৎ যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন সদস্য হেড অফ ফ্যামিলিকে নিয়ে। তো এই পরিবারে বর্তমানে যে আমি আবেদন করছি এই পরিবারের টোটাল 3 জন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল 3 জন হেড অফ ফ্যামিলি, এবং আর বাকি 2 জন, টোটাল মিলে কিন্তু 3 জন। দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3 জন হেড অফ ফ্যামিলি এবং 2 জন মেম্বার এখানে অ্যাড হয়ে গেল। এবার আপনার ফ্যামিলিতে যতজন সেইভাবে অ্যাড করে নেবেন। তো বর্তমানে কিন্তু এই পরিবারে হেড অফ ফ্যামিলি রয়েছে। এবার মেম্বার 2তে তার স্ত্রীকে রাখবো, এবং মেম্বার 3তে তার একজন ছেলে রয়েছে, ছোটো ছেলে রয়েছে, বাচ্চা ছেলে রয়েছে, তার ডিটেলস বসাবো। ঠিক আছে, সেই জন্য টোটাল মিলে কিন্তু 3 জন। এবার কিন্তু এখানে কী বলা হয়েছে যে ডিসেবিলিটি, অর্থাৎ যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি প্রতিবন্ধী, যদি হয়ে থাকে এখানে ইয়েস করবেন, এবং তার নাম্বার, সার্টিফিকেট নাম্বার এবং সার্টিফিকেট আপনাকে আপলোড করে দিতে হবে। এবার যদি ডিসেবিলিটি না হয়ে থাকে সেক্ষেত্রে নো এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, এবং সেই আধার কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এবার আপনি জেরক্স আপনি আপলোড করতে পারেন, তবে কিন্তু জেরক্সের নিচে কিন্তু সিগনেচার করবেন। ঠিক আছে, যার আধার কার্ড তার সিগনেচার করে সেটা কিন্তু আপনাকে আপলোড করে দিলে হবে, তবে অরিজিনাল আপলোড করলে ভালো, উভয় পাশ সেটা আপনি আপলোড করে দিতে পারেন। এরপরে বলা হয়েছে অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কোন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এরিয়া টাইপ, এখানে এরিয়া টাইপটা আপনাকে সিলেক্ট করবেন। দেখুন যারা কিন্তু গ্রামে বসবাস করেন তারা কিন্তু রুরাল এখান থেকে সিলেক্ট করবেন, যারা শহরে বাস করেন তারা কিন্তু আরবান এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে আবার হিসাব মতো সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোড, এখানে পিনকোডটা এখানে সিলেক্ট করবেন। পিনকোডটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে পোস্ট অফিসটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম,
এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর বলা হয়েছে যে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই ভোটার কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এটাও কিন্তু 2 সেকেন্ডের মধ্যে উভয় পাশ জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। জেরক্সও আপলোড করলে হবে, তবে নিচে সিগনেচার করে দেবেন। এরপরে কী করবেন, এরপরে অ্যাসেম্বলি, এরপরে অ্যাসেম্বলি এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ বিধানসভা যে ক্ষেত্রের নামটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নম্বরটা এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এরপর বলা হয় যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন, ঠিক আছে, তার কি বর্তমানে রেশন কার্ড রয়েছে? যদি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর বলা হয়েছে যে আপনার পরিবারের 3টির বেশি কি পাকা রুম রয়েছে? যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন, ঠিক আছে। 3টির বেশি যদি পাকা রুম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো জমি রয়েছে কি? যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এখানে জমির পরিমাণটা আপনাকে বসাতে হবে। পরিবারের সমস্ত সদস্যের কিন্তু মিলে এখানে বলা হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে সমস্ত সদস্যের মিলে টোটাল কত জমি সেটা আপনি বসিয়ে নেবেন, ডেসিমিলে বসিয়ে নেবেন, ঠিক আছে। বর্তমানে একরে রয়েছে রেকর্ডে, সেই একর থেকে আপনি ডেসিমিলে ট্রান্সফার করে সেটা বসিয়ে নেবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারের 4 চাকার গাড়ি রয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে নন কমার্শিয়াল অর্থাৎ যে প্রাইভেট গাড়ি, পার্সোনাল গাড়ি যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কতগুলি গাড়ি রয়েছে এবং গাড়ির নাম্বারগুলি আপনাকে একে একে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি আপনার কাছে কোনো রকম নন কমার্শিয়াল গাড়ি অর্থাৎ যে প্রাইভেট গাড়ি, পার্সোনাল গাড়ি যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো এখান থেকে সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করছেন তার বর্তমানে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স কি আছে? যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্ট না প্রাইভেট এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে বলা হয়েছে যদি গভর্নমেন্ট সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনি কি কোনো প্রকার ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স কি দেন? দিয়ে থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে আপনার ফ্যামিলি ইনকাম কত, বার্ষিক ইনকাম, আপনার ফ্যামিলি বার্ষিক ইনকাম কত সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আমার এক্সাম্পল হিসেবে আমি 72,000 বসিয়ে দিলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে যে হেড অফ ফ্যামিলি বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। বর্তমানে হেড অফ ফ্যামিলি আপনি কী কাজ করে সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। যেই কাজ হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন, অথবা যদি এর মধ্যে কোনো কিছু না থেকে থাকে সেক্ষেত্রে আদার আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করছেন তার বর্তমান কতদূর পড়াশোনা এদিকে সেটা সিলেক্ট করবেন। যতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন সে কোনো রকমের এমএলএ, এমপি অথবা কোনো পঞ্চায়েতের ডিপার্টমেন্টে কাজ করে কি, পোস্টে আছে কি? যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপর বলা হয়েছে কোনো গভর্নমেন্ট পেনশন পায়, যদি পেয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপর বলা হয়েছে যে কোনো রকম জিএসটি নাম্বার কি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন এবং সেই নাম্বারটা আপনাকে বসিয়ে যাবে জিএসটি নাম্বারটা। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নেক্সট করবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের সিএতে আবেদন করেছে, যদি করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই সিলেক্ট করবেন, অন্যথা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। তারপর বলা হয়েছে এসআর ট্রাইব্যুনালে কি আবেদন করেছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন, যদি করে থাকে ইয়েস করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন সে কি কোনো প্রকারের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে কি, যদি পেয়ে থাকে ইয়েস করবেন। করে দেওয়ার পর সেই স্কিমের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বর্তমানে যাকে আমি হেড অফ ফ্যামিলি রেখেছি সে বর্তমানে কিন্তু কৃষক বন্ধু সুবিধা পাচ্ছে, সেই জন্য কৃষক বন্ধু এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এর ওপর বলা হয়েছে যে এই স্কিমটাকে আপনি বাদ দিতে চান, যদি আপনি এই স্কিমটা বাদ দিতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। দেখুন এখানে ইয়েস সিলেক্ট করলে কিন্তু এই স্কিমটা বাদ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি এখানে নো সিলেক্ট করে নিচ্ছি। করে দেওয়ার পর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন, ঠিক আছে। সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর তারপরে এটা তো হেড অফ ফ্যামিলির ডিটেলস কিন্তু বসানো কমপ্লিট কিন্তু হয়ে গেল, ওকে। এরপর আপনি কী করবেন, এরপরে মেম্বারের ডিটেলস বসাতে হবে। দেখুন এবার কিন্তু মেম্বার টুতে আমি কাকে রেখেছি, এই যে হেড অফ ফ্যামিলি তার স্ত্রীকে রেখেছি, ঠিক আছে। এবং এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে, এ স্ত্রী,
ঠিক আছে, এলিজিবল। সেই জন্য কিন্তু এবার এর ডিটেলসগুলি একে একে বসাচ্ছি। এবার কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিন্তু নতুন অপশান কিন্তু অ্যাড করা হয়েছে। দেখুন, সেই জন্য কী করবেন, এখান থেকে অ্যাডাল্ট চাইল্ড রয়েছে, এখান থেকে অ্যাডাল্ট সিলেক্ট করে নিচ্ছি। বর্তমানে S3 অ্যাডাল্ট অর্থাৎ 18+, সেই জন্য অ্যাডাল্ট সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার কিন্তু নাম, এখানে নামটা বসিয়ে নেবেন। ঠিক আছে, এবার আপনি মেম্বার 2 হিসাবে কাকে রাখতে চান তার নামটা এখানে সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে বলা হয়েছে রিলেশান, হেড অফ ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক। তো যেহেতু আমি এর স্ত্রীর ডিটেলস বসাচ্ছি হেড অফ ফ্যামিলি, সেই জন্য ওয়াইফ এখানে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ সঠিক সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সঠিক সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো মেম্বার 2 হিসাবে আপনি যাকে রাখতে চান তার জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু রিলিজন, এখানে হিন্দু মুসলিম যেটা হতে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নম্বর, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিক বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এখানে ডিসেবিলিটি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডে আপলোড করে দেবেন। আপলোড অপশান ক্লিক করে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ভোটার কার্ড ডিটেলস বসাতে হবে। সেই জন্য এপিক নাম্বারে কিন্তু ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যাকে আপনি মেম্বার 2 রেখেছেন তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন। এরপর কিন্তু অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা ক্ষেত্রে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর বসিয়ে নেক্সট করে দেবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন তার কোনো প্রকারে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন। করে দেওয়ার পর তারপরে গভর্নমেন্ট না প্রাইভেট সিলেক্ট করবেন। তারপরে স্বাস্থ্য কার্ড থেকে থেকে সেটা সিলেক্ট করে এখানে নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স কি দেয়, যাকে আমি মেম্বার 2 সিলেক্ট করেছেন তো সেখানে ইয়েস নো করবেন। তারপর প্যান কার্ড থেকে থাকলে ইয়েস নো করবেন। করে দেওয়ার পর তারপরে বর্তমানে মেম্বার 2 কী কাজ করে সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মেম্বার 2 যাকে রেখেছেন তার বর্তমানে কতদূর পড়াশোনা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, বর্তমানে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন সে কোনো প্রকারে MLA MP অথবা পঞ্চায়েতে কোনো রকম ডিপার্টমেন্টে কাজ করছে কি, যদি করে থাকি ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে কোনো রকম গভর্নমেন্টের পেনশন কি পায়, যদি পেয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। অথবা GST নাম্বার যদি থেকে থাকে ইয়েস করবেন অথবা নো সিলেক্ট করে নেক্সট করে দেবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন সে কোনো প্রকারে CA-তে আবেদন করে থাকলে অথবা SIR ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে এখানে ইয়েস করবেন অথবা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ভুল সিলেক্ট করছে। দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যখনই আপনি কিন্তু মেম্বার হিসাবে কোনো মহিলাকে সিলেক্ট করবেন এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু এই অপশানটা শো হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে অন্নপূর্ণা যোজনা, এখানে বলা হয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে ইয়েস কিন্তু সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করবেন এবং এখানে ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে মহিলা হতে হবে এবং বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আরও একটা খুব গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে এই মহিলা কোনো রকমের গভর্নমেন্টের স্কিমের টাকা পাচ্ছে কি, যদি পেয়ে থাকে এখান থেকে সিলেক্ট করবেন। বর্তমানে কিন্তু এই মহিলা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিল বর্তমানে, তো সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ইয়েস নো কোনটা সিলেক্ট করবেন, এটা কিন্তু অনেকের কোশ্চেন। দেখুন যেহেতু আপনি লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডারটা আপনি বন্ধ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এখানে ইয়েস আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। ওকে, কমপ্লিট হয়ে গেল, বসানো কমপ্লিট। এরপর কিন্তু মেম্বার 3 কিন্তু ডিটেলস বসাবো এবং যে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে তার নিচে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা, এই অপশানটা চলে এসেছে। এটা কিন্তু দেখে নেবেন এই অপশানটা এসেছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এরপরে কিন্তু মেম্বার 3 ডিটেলস বসাবো। দেখুন বর্তমানে মেম্বার 3 হিসাবে এর বর্তমানে ছেলেকে রাখছি, একটা ছোটো ছেলে রয়েছে, তার বয়স কিন্তু 18+ হয়নি। সেক্ষেত্রে আমি এখানে এখানে মেম্বার টাইপ এখানে চাইল্ড কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, কারণ এর কিন্তু 18+ বয়স হয়নি, সেজন্য চাইল্ড সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এরপর বলা হয়েছে যে মেম্বার 3 যাকে রেখেছেন তার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর রিলেশনশিপ, হেড অফ ফ্যামিলির সঙ্গে কী সম্পর্ক, যেহেতু এর ছেলে সেজন্য সন সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে যদি ডিসেবলড হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। তারপর এখানে বলা হয়েছে যে আধার নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। দেখুন বর্তমানে যদি আপনি চাইল্ড সিলেক্ট করে থাকেন এবং তার যদি বয়স 5 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার আধার কার্ড না আপলোড করলেও চলবে,
কিন্তু যদি 5 বছরের উপরে হয় সেক্ষেত্রে আপনাকে আধার নম্বর বসাতে হবে এবং আধার কার্ডটি আপনাকে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। আপলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হচ্ছে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যদি এই অ্যাড থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে বর্তমানে যে ইনকাম এমপ্লয়মেন্ট এগুলো কিন্তু শিশুর জন্য অর্থাৎ চাইল্ডের জন্য প্রযোজ্য নয়, সেই জন্য কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর বলা হয়েছে কোনো রকম সিএতে অথবা এসআই ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে ইয়েস করবেন অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তারপর বলা হয়েছে কোনো রকম গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে এই শিশু, সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করবেন। এর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে যে এই শিশু বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটা সিলেক্ট করবেন এবং তার স্কুলের নামটা বসিয়ে নেবেন এবং এই স্কুলটা গভর্নমেন্ট না প্রাইভেট এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপরে বর্তমানে এই বাচ্চা যে ভ্যাকসিন কি নিয়েছে যদি নিয়ে থাকে এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু আপনি একে একে বসিয়ে নেবেন, ঠিক আছে। সবার ডিটেলস বসিয়ে নেওয়ার পর এরপর ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। সমস্ত মেম্বারের ডিটেলস বসিয়ে নেওয়ার পর এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে টার্মস টিক চিহ্ন মারবেন, টিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু শো হয়ে যাবে, পুরো পিভিটা শো হয়ে যাবে। ভালো করে দেখে নেবেন, কিন্তু সবার ডিটেলস যে আপনি বসিয়েছেন ভালো করে একবার চেক করে নেবেন, ঠিক আছে। সবার ডিটেলস চেক করে নেওয়ার পর এরপর কী করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার প্রোভাইড করবে, সেটা কিন্তু অবশ্যই আপনি যে লিখে রাখবেন অথবা এটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এই পেজটা। তারপর নিচে আসবেন, নিচে আসার একটি অপশান দিয়েছে যে ডাউনলোড ফর্ম বলে, এবার এই অপশানে ক্লিক করে ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করে রাখবেন। এবার এটা কেন ডাউনলোড করতে হচ্ছে দেখুন, এটা আপনি ডাউনলোড করে রাখুন, পরবর্তী সময় এটা লাগলেও লাগতে পারে, সেই জন্য অবশ্যই কিন্তু সবাই ডাউনলোড কিন্তু করে রাখবেন। আচ্ছা, এবার অনেকের কোশ্চেন যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো নিচ্ছে না, দেখুন বর্তমানে কিন্তু এই স্কিমের টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে, সেই জন্য কিন্তু এখানে কোনো রকম ব্যাংকের প্রয়োজন নেই, সেই জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু নিচ্ছে না এখানে, ঠিক আছে। এবার অনেকে আরও একটা কোশ্চেন রয়েছে যে বর্তমানে আমি অফলাইনে আবেদন করেছি, সেক্ষেত্রে আবার কি আমাকে অনলাইনে আবেদন করতে হবে? দেখুন এটা কিন্তু কোনো রকম ম্যান্ডেটরি নয়। বর্তমানে বিডিও অফিস থেকে বলে দেওয়া হচ্ছে যে বর্তমানে আপনারা চাইলে আপনি অনলাইন আবেদন করতে পারেন অথবা যদি আপনি না চান সেক্ষেত্রে করতে হবে না, আমি আপনাদের ফর্মটাকে অনলাইন সাবমিট করে দেবো, ঠিক আছে। আপনি যে অফলাইনে ফর্মটা জমা দিয়েছেন সেটা আমরা কিন্তু নিজ দায়িত্বে অনলাইনে সাবমিট করে দেবো। কিন্তু যদি আপনি চান যে না আমি নিজে আবেদন করব অনলাইনে, সেক্ষেত্রে আপনি চাইলেও আবেদন করতে পারেন, ঠিক আছে। আপনি আবেদন করে সাবমিট করে দিলেন, তারপর যখন আপনার অফলাইন যে ফর্মটা তারা যখন সাবমিট করবে অনলাইনে তখন দেখবে যে অলরেডি সাবমিট হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু ভেরিফাই করে দেবে, ঠিক আছে। এবার অনেকে কোশ্চেন যে স্ট্যাটাস কীভাবে চেক করবো, দেখুন বর্তমানে কিন্তু যে আপনার ফর্মটা সাবমিট হলো নাকি অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো এইসব স্ট্যাটাস কিন্তু বর্তমানে অনলাইনে দেখা যাচ্ছে না। তবে এটা দেখা যাচ্ছে যে বর্তমানে আপনি অফলাইনে আপনি যে ফর্মটা জমা করেছেন সেটা অনলাইনে আপনার সাবমিট হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে লগ ইন করে এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে যখন সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম কিন্তু শো হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা যে অলরেডি কিন্তু সাবমিট হয়ে আছে, এই স্ট্যাটাসটা বর্তমানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার পরবর্তী সময় যদি আরও স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো। এবার অনেকে কোশ্চেন যে আমি ফর্মটা এডিট কীভাবে করবো, আমার ভুল হয়ে গেছে সেক্ষেত্রে এডিটটা কীভাবে করবো। দেখুন এখন পর্যন্ত এডিটের কোনো রকম অপশান চালু করা হয়নি, তো সেক্ষেত্রে পরবর্তী সময় যদি এডিটের অপশান চালু করা হয় আপনাদের জানিয়ে দেবো। কিন্তু এখন যদি আপনার ফর্মটা কোনো কারণে ভুল আপনি বসিয়ে ফেলেন সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে আপনি বিডিও অফিসে গিয়ে কিন্তু এই কারেকশানটা আপনি করতে পারেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। বর্তমানে কিন্তু বিডিও অফিসে আর অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, এখন বর্তমানে সবাইকে অনলাইন করতে হচ্ছে, সেই জন্য কীভাবে আপনি অনলাইনে সাবমিট করবেন আপনার ফর্মটা তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এবার আপনাদের যে কোশ্চেনগুলি ছিল সেগুলো অ্যান্সারও কিন্তু আপনাদের দিয়ে দিলাম। এবার এটা বাদে আরও যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।